হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি সবাই সুস্থ আছি, ভালো আছি। তো আজকে আমার লাঞ্চ মেনু আগে দেখিয়ে দিচ্ছি। ডিমের ঝোল, আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এখানে ভাত। তো আজকে কিন্তু রবিবার, তো কেন কি হয়েছে সেটা আমি পরে বলছি। আগে আমি লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তারপর তোমাদের সামনে এসে বলছি কেন আমাদের বাড়ি ডিমের ঝোলটা আজকে রান্না হয়েছে, ঠিক আছে? তো আজকে রবিবার, আজকে কিন্তু আমাদের চিকেন হয়নি। এই ফার্স্ট এরকম হলো যে রবিবার দিন আমাদের বাড়িতে চিকেন হয়নি। লেটেস্ট এটা চিকেনটা হয়নি, কারণটা আছে। কারণ হচ্ছে কালকে আমার বোন বলে তোমাদের একটু মাংস খাবো, মানে আগামীকাল সোমবার। তো আমি ভাবলাম যে আজকে রবিবার মাংস খাবো, আবার কালকে মাংস খাবো, তাই জন্য আজকে মাংস করিনি। আজকে করেছি ডিম, আর কালকের জন্য মাংসটা কিনে রেখেছি, ফ্রিজে আছে। কারণটা হচ্ছে কালকে কিনে, মানে কালকে মাংস কিনলে কিনতে পারতাম, কিন্তু কাল থেকে বুধবার পর্যন্ত আমাদের এখানে বাজার বন্ধ, বা 3 দিন পুরো বাজার নাকি স্যানিটাইজার করবে নাকি, ওই জন্য পুরো বাজার বন্ধ। ওই জন্য আজকে কিনে নিয়ে চলে এসেছে। আর ব্যাস, আর যে হুড় করছে, মানে এবার ঘুম পাচ্ছে, শুবে এখন। ম্যাডাম কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বলো, কি হয়েছে? কি নেবে, কি নেবে বলো, কি নেবে, কি নেবে? ওটা নেবে? কি নেবে বলো তো এখন? আশফল টিভি। আচ্ছা আমি জানছি, আচ্ছা দাঁড়াও, ওখানে আমি আনছি। আমাদের গাছে যে কটা আশফল ছিল পাড়া হয়ে গেছে ওটা, বুঝলো তো? এবার সেই আশফলগুলোকে নিয়ে কি করে না, আশফলগুলোকে নিয়ে খুলবে। হাঁসগুলো কিন্তু খায় না, আশফলগুলো নিয়ে খুলে, আর ওটা ওর মজা। ছালটা ছাড়াবে, দানাটা চেপাবে, দানা চেপায়। কি বলবো এসব বাচ্চা, এসব এখনকার বাচ্চা কি বলবো। এনে আচ্ছা ঘন্টু বল, বাবা বল, মুরগি আগে না ডিম আগে? আচ্ছা ডিমটা খেলি, মাংস তো খাস, তাহলে বল মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে। তুই বল মুরগি আগে না ডিম আগে? আগে ডিম কি করে হয়? মুরগি না থাকলে ডিমটা কি করে পারবে? তাহলে তুই বলো কোনটা আগে হবে? তোমরা বলো তো, মুরগি আগে না ডিম আগে? আগে আগে মুরগি হবে, কিন্তু মুরগি খুব ভালো। পাপা তুই বল মুরগি আগে না ডিম আগে, বল পাপা বল। তো চলো এখন একটু শুই, একটু রেস্ট নিই, আবার সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা যাবে। সন্ধ্যাবেলা একটা রেসিপি ভাবছি তোমার সাথে আবার শেয়ার করবো। আজকে একটা ভালো রেসিপি শেয়ার করবো। চলো সন্ধ্যাবেলা আবার তোমার সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং। সন্ধ্যাবেলা আমি আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আর এই আমার ছোটু, পাপা দেখি মুখটা দেখাও, মুখটা সুন্দর দেখো, মুখটা দেখো। এটা বিড়াল বাচ্চা এসে গেছে, বিড়াল। বিড়াল, বিড়ালটাকে আমি কি করি? বিড়াল দেখো, বিড়ালটা কেমন লাগে দেখো তো। তো সন্ধ্যাবেলা মানে এখন তো টিফিনের পালা। দুধটা গরম করব, আর সন্ধ্যাবেলা ভাবছি ঘরে একটু সুজি ছিল, তো ভাবলাম সুজি দিয়ে একটু পকোড়া করি। তো আমি এই জন্য সুজিটাকে একটু জলে এটাকে ভিজিয়ে রেখে, যাতে সুজিটা ফুলে যায়। তো চলো চট করে বানিয়ে ফেলি। আবার রাত্রিবেলা ডিনারে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, তো সেটা শেয়ার করব আমি। তো আগে আমি সন্ধ্যাবেলা টিফিনটা তো খেয়ে নি, খিদে পেয়ে গেছে। তো চলো আগে রেসিপিটা ঝট করে, মানে চাটা আর পকোড়াটা ঝট করে বানিয়ে। চায়ের সাথে পকোড়া তো খেতে ভালো লাগে।
রেসিপিটা বানাবো তোমাদেরকে মানে সব দুপুর থেকে বলে যাচ্ছি যে আমি একটা রেসিপি বানাবো সেই রেসিপিটা কি সেটা এখনো তোমাদেরকে বলিনি। তো রেসিপিটা হচ্ছে আজকের আমি বানাবো মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট তো শুনেছো অনেকে খেয়েছো। তো তার জন্য দেখো আমি এই দেখো মাছ নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মানে মাখাবো, এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। এটাকে ভেজে নেবো। তোমরা কাতলা মাছ যদি করতে পারো তো খুবই ভালো, কাতলা মাছ খুব টেস্টি হয়। আর কাতলা মাছ আমার ঘরে নেই, এটা রুই মাছ আছে, তো রুই মাছের মাথা দিয়ে আমি করে দিচ্ছি। আর দাঁড়া বলছি, আর এখানে দেখো এই যে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, এই দেখো এটাকে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আগে ধুয়ে এটাকে যখন আমি ওই পকোড়া বানাচ্ছিলাম না তখন আমি ভিজিয়ে এটাকে রেখে দিয়েছিলাম। তো আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এটাকে এবার জলটা ঝাড়িয়ে নেবো। তো চলো রান্নার রেসিপিটা শুরু করি, কারণ দেরি হয়ে যাবে, এখন 8টা বাজে। তো প্রথমে মাছটা ভাজবো, তাতে আমি এখানে ভাজতে বসিয়ে দিচ্ছি। আর এখানে এই দিকটায় আমি আর একটা কড়াতে মশলাগুলো কষাবো, ঠিক আছে? মাছটা আমি এদিকে ভাজতে বসিয়ে দিই, আর এদিকে আমি আটা কড়া বসিয়ে দিলাম। এই আলুটা ভেজে নেবো। আচ্ছা কি কি লাগছে সেটা বলে দিই। মাছের মাথা তো লাগবেই। আচ্ছা এই দেখো টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কাঁচা লঙ্কা গুলো পুরো চিড়িনি, জাস্ট হালকা করে চিড়ে রেখে দিয়েছি। আর আলুগুলো এইভাবে কেটেছি, ঠিক আছে? চলো আলুগুলো আগে ভাজি। ভেজে তুলে রেখে দেবো। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। কড়াইতে তেল আছে, হয়ে যাবে। এবার এই তেলের মধ্যে আমি দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর দেব এতে একটু গোটা জিরে। তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু হালকা ব্রাউন করে ভাজতে হবে। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো টমেটো কুচি। অল্প একটু নুন দিয়ে দেবো, টমেটো তাতে গলে যায়। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এক চামচ আদা রসুন বাটা। কষে গেছে, এবার একটু হলুদ দেব, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলা ভালো করে কষবো যতক্ষণ না একটা তেল ছেড়ে আসে। আর এইদিকে আমি গরম জল বসিয়ে দিচ্ছি, এটা কিন্তু গরম জল লাগবে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট মতো একটু মশলার সাথে একটু নাড়িয়ে দেবো। আর একটা কথা বলি, এই চালটা যে কাপে মাপবে, আমার তোমাদের যে কোনো কাপে চা খাওয়ার যে কাপ, আমি যেমন এই কাপে মেপেছি, এই কাপে আমি 1.5 কাপ মতো চাল হয়েছে আমার এখানে। 1.5 কাপ চালে আমি
3 কাপ জল দেবো, ঠিক আছে? মানে যে কাপে জল নেবে সরি যে কাপে চাল নেবে তার ডবল জল নেবে, মনে থাকবে। তো মশলার সাথে আমি চালটা 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু চাল মশলা সব একসাথে ভেজে নিলাম। এবার আমি এই গরম জলটা দিব। এতে আমার 3 কাপ জল আছে। তো এবার আমি চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য, মিডিয়াম আছে। 10 মিনিট পর আবার আমি দেখাচ্ছি কেমন হয়েছে। 10 মিনিট পর আবার ফিরে এসেছি। এবার চাপাটা খুলে দেখা যাক। এখনো হয়নি। তো এবারে আমি এই যে লঙ্কা চেরাগুলো ছিল, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দিলাম। আর এই মাছের মাথা ভাজাগুলো এগুলো দিয়ে দিলাম। তো হালকা একটু নাড়িয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, ঠিক আছে? সেন্টটা দারুণ হয়েছে। তো 5 মিনিট পর আবার আসলাম। এবার দেখি ঢাকাটা খুলে সরিয়া। দেখো দেখো দারুণ সেন্টটা কিন্তু দারুণ বেরোচ্ছে। দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে। এ দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, আর চালটাও হয়ে গেছে। এই দেখো চালটাও হয়ে গেছে। এবার আমি এতে দেবো একটু চিনি। এটা করার জন্য জলটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, মানে জলটা এখানে মেন। জল যদি বেশি কম হয়ে যায় না তাহলে এই জিনিসটাও খারাপ হয়ে যাবে। তো এতে একটু আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এবার একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এটাকে আমি জাস্ট 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি সার্ভ করে তারপর তোমাকে দেখাচ্ছি। রেডি, গন্ধ কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। তো চলো এবার খেয়ে দেখি। আমার মেয়ে দেখো, ও তো মানে সাজিয়েছি তার আগে থেকে খাওয়া স্টার্ট, মানে সাজাতেও দিচ্ছে না। আচ্ছা আগে ওকেই দিই, ঠিক আছে? না আগে তুই খা। আরে তুই খা না। আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি তাহলে। কেমন হয়েছে দেখি। বললে তো বিশ্বাস করবে না, দারুণ খেতে হয়েছে। আমি খাই দিতে, আমি খাই দিই তোকে। আমি আলু দিয়ে একটু কেমন হয়েছে বলবি। হ্যাঁ খেয়ে কেমন হয়েছে, টেস্টটা কেমন হয়েছে? আচ্ছা আচ্ছা ছোটকে দিয়ে একটু, ছোটকে দারুণ হয়েছে না? পাপাই পাপা রে একটু আয়, একটু আয়, একটু আয়। আছো আছো আছো। কেমন হা করছে, আবার খাবে। আরে দিচ্ছি একটু, আমার বরকে একটু খাওয়াই। না না না
কই বলো কেমন আছে, খেয়ে যাচ্ছে বলে না কিছু। আমার বল সামনে আসতে কেন, জামা পরা নেই গায়ে, সেই জন্য। তো দেখি তাহলে এইভাবে দেখি অনেক দারুণ হয়েছে। ও আচ্ছা, মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাওয়াবো, আচ্ছা ঠিক আছে। তুমি এবার একটু টাটা করে দাও, এবার টাটা করে দাও, টাটা, তুমি টাটা করো। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানে ভিডিওটা শেষ করব। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো, খুব সুন্দর হয়েছে রেসিপিটা কিন্তু। আমি তো খেয়ে যাচ্ছি। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের যত্ন নেবে, সবসময় হ্যাপি থাকবে। এবার একটু রবটটা দেখেন ওদেরকে। তো চলো বাই 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 বলি, আমি বাই বলি, বাই। বাবা তুমি টাটা বলো, তুমি টাটা বলো, তুমি টাটা